সকাল থেকে বিকেল অবধি শুধু সাজা আর সাজানো, শুধু সাজা আর সাজানো। কেন বর্ণালী? এক্সপিরিয়েন্স বল। আমার খুব ভালো লাগছে। বিয়ে করে কেমন খুশি লাগছে তোমার? ভীষণ আনন্দ লাগছে। আমার দুঃখ হইতেছে না, কান্না পাইতেছে না, আমার কান্না পাইতেছে না, বুঝবা না। হ্যাঁ একদমই ভালো লাগছে না। না ভালো লাগছে না, ভালো লাগছে না। আমি আনন্দ করছি। বিয়ের দিন ভালোই লাগে। হ্যাঁ বিয়ে। কারণ বান্ধবীর বিয়ে বলে কথা, সাজানোর দায়িত্ব পড়েছে, এনজয়মেন্টের দায়িত্ব পড়েছে, আর কিছু কিছু অনেক রকম জিনিসের দায়িত্ব পড়েছে। এটা ছিল মেহেন্দির দিন। মেহেন্দির দিন থেকেই আমি বর্ণালীর বাড়িতে। চলো শুরু করা যাক। বিয়ের দিন সকাল সকাল ঠিক এই লুকে আর ঠিক এই রকম ভাবে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আমি পৌঁছে গেলাম বর্ণালীর বাড়িতে। এবং বর্ণালীর বাড়িটা হচ্ছে টাকাগাছে। তো আলটিমেটলি সেই বাস স্ট্যান্ডের ভবানী যে সিনেমা হল, সেটার পাশের রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম। টোটোই পাওয়া যাচ্ছিল না, একেবারেই সকাল সকাল ছিল সময়টা, কারণ তখন বাজে সবে সকাল 7টা। আর তখন গিয়েই আমাকে প্রথমে বৃদ্ধির লুকের জন্য সাজাতে হলো, কারণ বৃদ্ধি ছিল সকাল 7টা থেকে এবং ওকে 8টা সাড়ে 8টার মধ্যে রেডি হতে হবে। তো আমি গিয়ে দেখলাম তখনও কিছুই হয়নি, পণ্ডিতজি আসেনি। তো ওকে আমি অনেকক্ষণ বলার পর 9টার দিকেও সাজতে বসেছে। সাজার পর বৃদ্ধ লুকটা কমপ্লিট করে আমরা ভাবলাম যে পণ্ডিত যতক্ষণে আসে তার আগে একটুখানি বৃদ্ধ লুকে ফটোশ্যুটও করা যাক। তো এইভাবে ওকে আমি একেবারেই বসিয়ে রেডি করে আমরা দুজন মিলে ফটোগ্রাফারদের সঙ্গে চলে গেলাম প্যান্ডেলের বাইরে একটুখানি ফটোশ্যুট করতে। হাই করে দাও ভাই, কেমন আছো? তো এটা ছিল 15ই ডিসেম্বর আমার ফার্স্ট লুক, একেবারেই সকাল সকাল। ও আমার ব্রাইডও ছিল, বুকিং নেওয়া ছিল, আমার সঙ্গে বান্ধবীর বিয়ে। তো একেবারে এই লুকটা নিয়ে চলে গেলাম আমরা। সঙ্গে কাকুর সাথে দেখা, এটা হচ্ছে বর্ণালীর বাবা, তার সাথেও একটুখানি শ্যুটটা নিয়ে এবার ফটোগ্রাফার ওর বিভিন্ন রকম পোজ দেখিয়ে দিচ্ছিল এবং ও ফটোশ্যুট করছিল, কারণ সকাল সকাল তো এগুলো সবই কমপ্লিট করতে হবে। শ্যুট চলতেছে ওর, এদিকে ফটোগ্রাফার, এদিকে ব্রাইড। তো আমিও বেশ এক্সাইটেড ছিলাম, কারণ আমারও এক একটা লুক ক্রিয়েট করতে হচ্ছিল। ঠিক এই বেস মেকআপটা করার পরে একটা বেস মেকআপে ওর আশীর্বাদের লুক করতে হয়েছে, বৃদ্ধির লুক করতে হয়েছে এবং হালদির লুক করতে হয়েছে। আর আমি ছিলাম ঠিক এইরকম একটা লুকে, কারণ আমার কোনো উপায় ছিল না। আমাকে ওই হলদির ড্রেসটা সকালবেলাতেই পরে নিতে হয়েছে, কারণ আমি ভাবছিলাম যে আর কখন আমি চান্স পাবো ড্রেস চেঞ্জ করার জন্য। তো ওদিকের ফটোশ্যুট মোটামুটিভাবে সকালের শ্যুটটা বেশ ভালো মতো কমপ্লিট করতে পেরেছি, কারণ পণ্ডিত একেবারেই লেট করে কিন্তু পৌঁছেছে। তো বৃদ্ধির যে কাজগুলো থাকে বা যে পুজোটা থাকে সেটা অনেক লেটে শুরু হয়েছে এবং আস্তে আস্তে তোমাদের দেখাবো যে অ্যাকচুয়ালিতে ওর ব্রাইডাল লুক, ওর হালদি লুক এগুলো করতে আমাদের অনেকটা সময় লেগে গেছে, কারণ প্রত্যেকটা জিনিস বেশ লেটে লেটে চলছিল। তো বিয়ে বাড়িতে যা নর্মালি হয় আর কি। তো এখানে থাকতে না থাকতেই ডাক পড়ে গেল আশীর্বাদের জন্য। ছেলের বাড়ির লোক চলে এসছে আশীর্বাদে। ফটাফট কোনো মতে ওকে জাস্ট শাড়িটা চেঞ্জ করিয়েই নিয়ে গেলাম আশীর্বাদের ওখানে। জাস্ট একটা চুলের পেছনে এরকম একটা ছিলকি আমি বা গজরা আমি অ্যাড করতে পেরেছি এবং তারপরে ওকে নিয়ে যেতে হলো আশীর্বাদের ওখানে। আশীর্বাদের ওখানে ও বেরোচ্ছিল, বেরোনোর পর ওখানে গিয়ে বসতে হলো। ওদের রিচুয়ালসও অনেক ডিফারেন্ট ছিল, তো সেই রিচুয়ালসের আমি কিছু কিছু জিনিস সেখানে জানি না কতটা উঠেছে, বাট ভিডিওতে আমি টোটালটাই কভার করার চেষ্টা করেছি। তো প্রথমে আশীর্বাদ যখন হলো, তো বাইরে একটা জায়গা করা হয়েছিল যেখানে ওকে বসতে হবে গিয়ে। তো সেই জায়গাটাতে ওকে খালি আমি নিয়ে গেলাম, নিয়ে শুধুমাত্র বসিয়ে দিয়েছি। এবং পাশে দেখতে পাচ্ছ তোমরা যে একটা চালনবাতি রয়েছে, এটা একটা স্পেশালি চালনবাতি রাজবংশী সম্প্রদায়ের। তো এই চারণবাতিটা আমার পার্সোনালি ভীষণ ফেভারিট। তো তার সঙ্গে বাজনা বাজছিল। এরপরে আশীর্বাদের পর্ব একে একে শুরু হবে, সেটার কিছুটা অংশ তোমাদের সঙ্গে আমি তুলে ধরলাম। তো এখানে বসার পর দেখো যে ও মোটামুটিভাবে শাড়ি নিয়ে তো হিমশিম খাচ্ছি, আর আমি সাইড থেকে, আমার তো এখানে কোনো কাজ ছিল না, তো আমি এখানে একটুখানি ভিডিও করতে বসেছিলাম, কারণ মেইন যে সেলিব্রিটি আজকের সে তো জায়গা মতো বসেই পড়েছে। তো এরপরে ওর শ্বশুরমশাই এটা যে ওকে আশীর্বাদ করছে, ওনাদের কিছু রিচুয়াল সেগুলো সব ফুলফিল করছেন এবং সঙ্গে আশীর্বাদ সারা বাড়ির লোকের সবাই একে একে আশীর্বাদ করবে। তো সেই জায়গাটাই আমি একটু তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। তো
তো আশীর্বাদে শ্বশুরবাড়ির তরফ থেকে কিছু দিতে হয়, তো এটা ছিল ওর শ্বশুরবাড়ির তরফ থেকে গিফট, একটা নেকলেস যেটা ওকে ওর কাকিমা পরিয়ে দিচ্ছে গলাতে, মানে সঙ্গে সঙ্গেই নাকি সেটা পরে নিতে হয়। আমি এতটা কিছু আমার অ্যাকচুয়ালিতে মনে নেই, নিজের বিয়ে হয়েছে কিন্তু তবুও আমি মনে করতে পারছি না কি অ্যাকচুয়ালিতে করা হয় না হয়। যাকে বাড়ির সবার আশীর্বাদ পর্ব শেষে এই হচ্ছে আমাদের ব্রাইড। অনেক অনেক গিফটও কালেক্ট করেছে আশীর্বাদের থেকে। এরপরে ওকে কোনো রকম ভাবে হলদি ড্রেসটা পরিয়ে, হলদি তো এই শাড়িটা পরেছে এবং সঙ্গে হলদি জুয়েলারি। দেখি বান্ধবী ভালো লাগতেছে না। হলদি শুটের জন্য লোকেশন খুঁজতে খুঁজতে আমরা প্রায় ওর কাকার বাড়িতে পৌঁছে গেছিলাম। এই যে ব্রাইড হাঁটা দিয়েছে লোকেশনের উদ্দেশ্যে, আর আমি আরো একটুখানি এখানে সেলফি ভিডিও করে নিয়েছি। আর এখানে আমার বন্ধুরা এসেছে, যাদের সাথে আমার কলেজ লাইফের বন্ধু অভিজিৎ, ওর সাথে আমার প্রায় 9 বছর পরে দেখা। তো ও হচ্ছে ওর ওয়াইফ, পাশে যে ছিল মেয়েটি। এবং তারপরে আমরা ফটোগ্রাফারের কথা মতো একটা টোটো পেয়ে গেছি এবং সেখানে চলে গেলাম শুট করতে। এবং ফটোগ্রাফার যে ইনস্ট্রাকশন দিয়েছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা কাজ করা শুরু করে দিলাম। তো এখানে তার কিছুটা অংশ আমি কিন্তু তুলে রেখেছি। রেডি? দিদি মুখটা বার করবে। হ্যাঁ চলো স্টার্ট। রেডি তো? চলো। এরপরে আমাদেরকে ক্ষেতের মধ্যে নিয়ে গিয়ে এলোপাথারি দৌড়ও করিয়েছে ফটোগ্রাফার, কারণ এই শটটাই নাকি ওদের স্পেশালিটি লাগবে। তো তারপরে দেখো এবার আবার ইন্ট্রোডাকশন করে দিচ্ছে, হচ্ছে অভিজিৎ, বর্ণালী এবং আমি। মাঝখানে যে মেয়েটি আছে টিকলি পরা, সেটা হচ্ছে অভিজিতের বউ। তো আমাদের প্রায় 9 বছর পরে দেখা হলো আফটার কলেজ লাইফ। ও এখানেই পড়তো কোচবিহারে, তো সেখান থেকেই আমাদের বন্ধুত্বের শুরু, বর্ণালীর বিয়েতে অবশেষে দেখা। তো এরপরে আমরা শুট শেষে আবার বিয়ে বাড়িতে প্রবেশ করলাম, কারণ এরপরে একটু রেস্ট নিতে হবে। এবং রেস্ট নেওয়ার পরে ফাইনাল সাজ মানে ব্রাইডাল লুকটা এবার ওকে আমি দেব। তো আই এম সো এক্সাইটেড। সম্পূর্ণ মেকআপ তুলতে হবে, তার আগে জল ভরার জন্য স্নান করতে হবে, আরো অনেক অনেক কাজ পাবে। মাঝখানে আমি প্রায় 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, এরপরে ব্রাইডাল লুকে বসে পড়লাম। মাঝখানেগুলো ভিডিও করিনি, কারণ তখন ভিডিও করার মতো এনার্জি বা শক্তি কোনোটাই আমার ছিল না। তো ডাইরেক্টলি যখন ওকে আমি ব্রাইডাল লুকের জন্য বসিয়েছি, শাড়িটারি পরার পর দেন আমি ভিডিও চালু করেছি। তো ও আমাকে বলেছিল বড় টিপ পরবে এবং বাদবাকি লুক আমার উপরে ছেড়ে দিয়েছিল। শুধু টিপের রিকোয়ারমেন্টটা বড় ছিল, আর বলেছিল যে চোখটা একটুখানি হালকা টানা হবে, নট সো মাচ টানা। তো সেই অনুযায়ী লুকটা করেছি। আর প্রত্যেকটা লুকের মেকআপ টিউটোরিয়াল আমি কিন্তু এক্সট্রা করে পোস্ট করবো, বৃদ্ধি লুকের আর ব্রাইডাল লুকের। আর বৃদ্ধি লুক আর হলদি লুকের বেস মেকআপ একই ছিল, শুধুমাত্র জুয়েলারি আর শাড়িটাই চেঞ্জ হয়েছে। তো সেটার মেকআপ টিউটোরিয়াল আমি একবারই দেবো। সো দেখো বড় একটা টিপ পরানোর পর ওকে এত সুন্দর লাগছিল। এবং লাস্টে সাবেকি কলকা, এই কলকাটা ও নিজে থেকেই চুজ করেছে। আমাকে অনেক অনেক আগেই বলে রেখেছিল যে এরকম টাইপেরই কলকা ও করবে এবং গালের মধ্যেও করবে। আমি অনেক ধৈর্য সহকারে অনেক সময় নিয়ে এই কলকাটা ওকে করে দিয়েছি এবং ওর ডিমান্ড ফুলফিল করেছি। তো এই হচ্ছে ওর ফাইনাল লুক, যেটা আমার কাছে অন্ততপক্ষে ভীষণ ভালো লেগেছে। এবং আস্তে আস্তে আমি ভিডিও করে নিচ্ছিলাম। তার আগে ওকে রেডি করানোর আগে আমি কিন্তু নিজের বেস মেকআপটা করে নিয়েছিলাম, এবং পরে ওকে সাজিয়ে শাড়িটারি পরে আমি ফাইনালি ফাংশনে পৌঁছতে পারি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পরে, কারণ মাঝখানে ওর মাকে সাজাতে হয়েছে এবং ওর মাসির একটা হালকা মেকআপ আমি করে দিয়েছিলাম। সো এখন দেখাই আমার লুকটা। তো দিস ইজ মাই লুক আফটার ফুল জুয়েলারি আর ড্রেস আপের পরে। আর এই হচ্ছে ওর লুক। ও তখন কিন্তু পোজ দিতে ব্যস্ত, আর আমি সাইডে একটুখানি জায়গা পেয়ে নিজের মতো নিজে ফটোশুট করছিলাম। ততক্ষণে আমার বোনও চলে এসছে। এবার চলো তোমাদেরকে বিয়েবাড়ির পজিশনটা একটু দেখিয়ে দিই। এখানে বসেছে বিভিন্ন রকম খাবার দাবার, সবাই বিভিন্ন রকম খাবার দাবার খাচ্ছে। আমি যতক্ষণে বিয়েবাড়িতে পৌঁছেছি ততক্ষণে গিয়ে দেখি অলরেডি বেশ ভালো রকমের কিন্তু একটা ভিড় হয়ে গেছে। অলওয়েজ লেট থাকে আমি বিয়েবাড়িতে পৌঁছাতে, বিকজ আমার বিভিন্ন রকমের কাজ থাকে, সব থেকে বেশি থাকে বিয়েবাড়িতে সাজানো। তো কোনো কোনো বিয়েবাড়িতে আমি টাইমলি পৌঁছতেই পারি না। এর আগে যখন বড়দির দাউরের বিয়ে হলো তখনও পারিনি, তো এটাতেও পারিনি। তো অলরেডি দেখো বরান্তে সবাই চলে গেছিল, কোনো মতে জাস্ট বর যখন এসছে সেই জায়গাটাতে গিয়ে আমি পৌঁছতে পারলাম।
আর সেখানে দেখলাম ওরে বাবা নাইস, মানে একদম যাকে বলে ঝাক্কাস ভাবে বর আসছে, একদম একেবারে এন্ট্রি, বরের এন্ট্রি দেখে আমি তো জাস্ট অবাক। এতগুলো লাইটিং, এতগুলো বোম ফাটানো হচ্ছিল জাস্ট শুধুমাত্র বর আসবে বলে। তো এই লাইটিংগুলো ধৈর্য সহকারে যতক্ষণ না শেষ হলো জ্বালানো সেটা দেখে তারপর পার্থর এন্ট্রি। এবার পার্থর ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। পার্থও কিন্তু আমাদের কলেজেরই ফ্রেন্ড। তো আমার বন্ধু এবং বান্ধবী দুজনের বিয়ে হচ্ছে, মানে আমাদের কলেজ লাইফে যারা বন্ধু বান্ধব ছিল মোটামুটি সবাই আর কি মানে সেম এজেই বিয়ে করেছে। তো বর্ণালীও সেটার ব্যতিক্রম নয়, ও আমাদেরই একেবারেই একই ডিপার্টমেন্টের বন্ধু, পার্থকেই চুজ করেছে। তো এটা আফটার কলেজ প্রেম, এটা কিন্তু কলেজ লাইফের প্রেম নয়, ওর মানে ওর যে রিলেশনটা সেটা একটু আলাদা। তো যাকে পার্থকে ওয়েলকাম জানানোর পর আমি একটু বিয়েবাড়ির কুঞ্জোর ওখানে গেলাম। যাওয়ার পর আমরা নিজেরা একটুখানি ফটোশ্যুট করলাম। আভার, অভিজিতের বউ পূর্ণিমা, আমি আর বর্ণালী তিনজন মিলে বিভিন্ন শুট করেছি। চলো বরের সাথে একটু কথা বলি। বলেন আপনার এক্সপেরিয়েন্স কেমন? বল বল কেমন কেমন লাগতেছে বর্ষায় যে? এরপর আমরা সবাই পার্থর সাথে বিভিন্ন ফটোশুট করে আবার বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। তো বিয়ে বাড়িতে দেখো একেবারে ভিড় জমে উঠেছে, ভিড় মানে ব্রাইডের আশেপাশেও যাওয়া যাচ্ছে না, মানে কি একটা যে পরিস্থিতি, মানে সবসময় ওকে ঘিরে কেউ না কেউ রয়েছে, গিফটস দিচ্ছে, বিভিন্ন লোকে সেটা ফটোশুট করতে হচ্ছে। তো আমি কি করলাম, চট করে খাওয়ার ওখানে চলে গেলাম। এবার আমার বোনকে খাইয়ে দিয়ে আবার পাঠানোর একটা ব্যাপার ছিল, আমার মা এসেছিল। তো সবাইকে খাইয়ে দিয়ে একটা নিজের একটা দায়িত্ব, খিদে পেয়ে গেছিল অলরেডি, তখন 10টা 10:30 বাজে। তো আমি খাওয়ার ওখানে পৌঁছে দেখলাম সেখানে গিয়ে অ্যাজ ওয়েল এজ সিট পাইনি। তো আমাদের ওখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেকক্ষণ ধরে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এখানে চেনা জানা লোককে ধরে সেই সিটটা দখল করে আমাদেরকে খেতে বসতে হয়েছে, যেটা বিয়ে বাড়িতে নর্মালি হয়ে থাকে। গিয়ে খাবার ওখানে গিয়েও লাইন দিতে হয়। তো আমি আর কি করবো, এভাবে তো থাকা যায় না। তো নিজের একটা ছোটখাটো ভিডিও করে নিচ্ছিলাম, কারণ সত্যি এটা একটা অড ব্যাপার যে খাবার ওখানে গিয়ে লাইন দেওয়াটা। তো এরপরে বর্ণালীর বিয়ের পিড়িতে বসার সময় চলে এলো এবং তার আগে অনেক রিচুয়ালস পালন করতে হয়। সেই রিচুয়ালসেরও আমি কিছু কিছু জায়গা তুলে ধরেছি। তখন বাজে প্রায় রাত্রি 12টার কাছাকাছি বা 12:15 এরকম হবে। তখন কাকিমণি ওকে নিয়ে বিভিন্ন রকম রিচুয়ালস করছিলেন। এই রিচুয়ালগুলো করার পরই নাকি ওকে বিয়ের পিড়িতে বসতে যেতে হবে, মানে মা যে বিদায় দেওয়ার পালা একটা মেয়েকে বা একটা মেয়েকে অন্যের হাতে তুলে দেওয়ার যে ব্যাপারটা, সেই রিচুয়ালসগুলোই একে একে পালন করছিলেন। এবং তার মধ্যে আমি কিছু কিছু তুলে ধরছি। আমি সঠিকভাবে জানি না, এক এক বাড়ির এক এক নিয়ম হয়। তো দেখো এখানে চালন বাতি দিয়ে ওকে বেশ একটা বরণ করার একটা রিচুয়ালস এটা চলছে। এই সমস্ত নিয়ম দেখার পরেই টাইম যেহেতু অনেকটা হয়ে গেছে, রাত্রি দেখলাম পার্থ বিয়েতে বসে পড়েছে। তো অল ওভার টোটালটা 12টার পরে, 12টা প্রায় পার হয়ে গেছে। তো এরপরে আমার মনে হলো আমার বাড়ি চলে আসা উচিত, কারণ সত্যিই আর শরীর চলছে না সেই সকাল 6টা থেকে। তো আমি তারপরে টাটা করে বাড়িতে চলে এলাম।